গাইস আজ থেকে প্রায় এক বছর আগে আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, যেই রেস্টুরেন্টের নাম কিন্তু খুবই ইউনিক ছিল। তো আমরা এসেছিলাম সেই রেস্টুরেন্টের ওপেনিং এর দিনে, আর এখানে রেস্টুরেন্টের ওপেনিং হয়েছিল চাইনিজ কাউন্টার থেকে ভাই। তো ওপেনিং এর দিনে এসে আমরা খুব খাওয়া দাওয়া করেছিলাম, জমি খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল। তো আজকে হলো সেই রেস্টুরেন্টের অ্যানিভার্সারি, তো আজকে হলো সেই রেস্টুরেন্টের এক বছর পূর্ণ। তো আজকে আমরা ফের চলে এসেছি সেই রেস্টুরেন্টে, আর আজকে আমরা দেখে নেবো যে এখানে কিছু নতুন খাবার ইনক্লুড করেছে কিনা, খাবারের টেস্ট কি আগের থেকে বেটার হয়েছে না আগের থেকে খারাপ হয়ে গেছে, খাবারের দামগুলো কি আছে, রেট কি কমিয়েছে, আর শুনেছি নাকি এক বছর পুরনোতা হিসেবে এখানে কিছু অফার চালিয়েছে। তো আমরা সেই অফারগুলো আজকে দেখে নেবো। চলো যাওয়া যাক, খাওয়া যাক, যা খুশি করা যাক। কিন্তু তার আগে বলে দিই, আমি হলাম শেখ সাহেব আর আপনারা দেখছেন শামীম ব্লগার। তো চলো শুরু করা যাক। গাইস এই হলো সেই ইউনিক রেস্টুরেন্ট যার ব্যাপারে আমরা বলছিলাম যে আজ থেকে এক বছর আগে আমরা এসেছিলাম সেই রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের নাম হলো আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট। আজ থেকে প্রায় এক বছর আগে যখন এসেছিলাম আমরা, তখন কিন্তু এইগুলো ছিল না, এদিকে পুরোটা ফাঁকা ছিল। এখন কিন্তু এদিকে কুড়ে ঘর মতন করে দিয়েছে, যেখানে কিন্তু আপনারা বসে বন্ধু বান্ধব বা কোনো কাপলসরা আসেন যদি এখানে বসে ভালো টাইম স্পেন্ড করতে পারেন। আর গাইজ এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির হাঁড়িটা এখানে রয়েছে, এটা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে আর আমাদের ডাকছে যে আয় ভাই বিরিয়ানি খেয়ে যা। এক বছর আগে যখন এটা ওপেনিং হয়েছিল তখন কিন্তু এখানে কোনো রকমের বিরিয়ানি সিস্টেম ছিল না, তো এখন এখানে খুবই ভালো করে বিরিয়ানি সিস্টেম করা হয়েছে। এই যে রোড দেখতে পাচ্ছেন, রোডের ধার থেকেই কিন্তু আপনি বিরিয়ানির হাঁড়ি দেখতে পেয়ে যাবেন। আর গাইজ তার সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে চা হাট, মানে এখানে চা পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, নানা রকমের মকটেলস পাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনারা এখানে এসে চা বা মকটেল বা কোল্ড ড্রিঙ্কস যা হোক কিছু আপনারা খেতে পারেন এখান থেকে। ফাইনালি আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের ভেতরে। আর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন খুবই বড় সিটিং এরিয়া, এখানে কিন্তু অনেকজন একসাথে বসে খেতে পারেন। আর ভেতরে যে অ্যানিভার্সারি ছিল তার কারণে কিন্তু বেলুন দিয়ে চারোদিকে ডেকোরেট করেছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই রেস্টুরেন্ট হলো ফুলি এয়ার কন্ডিশন, তো আপনারা এখানে এসে আরামসে বসে আপনাদের ফ্যামিলির সাথে কাপলসরা আসেন বা বন্ধু বান্ধব আসেন, সবাই মিলে কিন্তু একসাথে বসে এনজয় করে খেতে পারেন। তো ম্যাম এই যে আপনার রেস্টুরেন্টের এক বছর পুরো হলো, মানে এখানে অ্যানিভার্সারি হলো, তো অ্যানিভার্সারি হিসেবে এখানে কিছু অফার চালিয়েছে, যেটার ব্যাপারে একটু আপনি বলে দিলে ভালো হয়। নমস্কার, এটা ভাদুয়া বাস স্ট্যান্ডের কাছে একটা রেস্টুরেন্ট ওপেনিং করা হয়েছিল আজ থেকে এক বছর আগে, 21শে জুন 2024। তো সেইটা মাথায় রেখে তো আমাদের বিশেষ কিছু অফার চালু হয়েছে, যেমন হচ্ছে বিরিয়ানি। তো সবাই একটু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো দাদাবৌদি বিরিয়ানিটা অনেকেই খেয়েছেন। তো আমাদের রেস্টুরেন্ট স্পেশাল আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট স্পেশাল বিরিয়ানি হচ্ছে 2টো চিকেন বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ ফ্রি, আর 2টো মটন বিরিয়ানির সাথে একটা মটন চাপ ফ্রি। তো এটা কি লিমিটেড অফার, কতদিনের জন্য অফারটা আছে? এটা আপাতত 21 আর 22 এই দুদিনই চলছে অফারটা। তো প্রচুর খুব ভিড়ও হচ্ছে আমাদের এখানে, তো দর্শকরা বলছে যে এই অফারটা যাতে আরেকটু বেশি দিন চালানো যায়। তো সামনে রথ আসছে, তো আমরা এখনও ওটা নিয়ে একটু আলোচনা করছি, সবার সাথে চিন্তাভাবনা করছি। তো আমাদের ইচ্ছা আছে রথের জন্য এটা একটু অফারটা 27 তারিখ পর্যন্ত চালু করা। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্টে আসতে পারেননি, তো তাদেরকে বলবো এই রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ করব, সবাই আসুন। তো আমরা যখন আগের বারে এসেছিলাম ওপেনিংয়ের সময় তখন কিন্তু বিরিয়ানিটা অত ভালোভাবে কিন্তু চালু হয়নি, এখন কি এটা রেগুলার চালু হয়ে গেছে? হ্যাঁ, এটা রেগুলারই চালু হয়েছে এখানে, মানে প্রতিদিনই আপনারা পাবেন, শুধু যে স্পেশালভাবে যে অকেশনে তৈরি হচ্ছে তা না, এটা ডেইলি পাওয়া যাবে। তো কিছু নতুন আইটেম ইনক্লুড হয়েছে নাকি আগে থেকে নতুন আইটেম বলতে আমাদের যেরকম আহারে বাহারের একটা মানে চাইনিজের আইটেম আছে স্পেশাল, ওটা আমি চাই মানে দর্শকরা আসলেই সেটা জানতে পারবে। তারপরে যেমন আমাদের আছে মিস সিজলার আছে একটা, মানে এরকম কিছু কিছু নতুন নতুন আইটেম মাঝে মধ্যে আমাদের দেওয়া হয়। এই যে অফারটা চলছে এটা শুধু বিরিয়ানির উপরে অফারটা আছে তাই তো? বিরিয়ানির ওপরে অফারটা নেই, আছে হচ্ছে চাইনিজের ওপরেও অফার চলছে। যেমন হচ্ছে 2টো চিলি চিকেন আর 2টো চিকেন ফ্রাইড রাইসের সাথে একটা চিকেন নুডলস ফ্রি দেওয়া হচ্ছে। ওটা রেট কি আছে আর বিরিয়ানির রেট কি আছে? আচ্ছা, বিরিয়ানির রেট হচ্ছে যেমন চিকেন বিরিয়ানি হচ্ছে 150 আর মটন বিরিয়ানি হচ্ছে 260। চিকেনের যে পিসগুলো থাকে ওগুলো কি ওয়েট থাকে? ওগুলো 150 গ্রাম করে মোটামুটি থাকে, মানে অ্যাভারেজ 150 গ্রাম থাকে চিকেন। তো ম্যাম আপনাদের এই যে চাইনিজ কাউন্টারটা রয়েছে এটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? দুপুর 2টো থেকে, মানে আমাদের যেহেতু এই অফারটা চালু হয়েছে, অফারটার জন্য দুপুর 2টো থেকে রাত্রি 11টা পর্যন্ত অর্ডারটা নেওয়া হচ্ছে। আর এমনি সময় আমাদের 12টায় ওপেনিং, 12টা থেকে রাত্রি 11টা।
তো ম্যাম আমরা অনেকেই দেখেছি যে অনেক রেস্টুরেন্টে কিন্তু কোনো বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বুক করা হয়, তো এখানেও কি ওটা হয়? হ্যাঁ, এখানেও হয়। এখানে বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি পার্টি, তারপরে অফিসের যে কনফারেন্সগুলো আছে সেগুলো এখানে বুকিং নেওয়া হয়। এর জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা, কোনো চার্জ নেওয়া হয় না, তাই তো? আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। আমাদের শুধু মানে আগের দিনকে ধরুন আজকে হয়তো সাপোজ কেউ বুকিং করলো, তাহলে আগের দিনকে আমাদের একটু বলে দিতে হবে, সেই অনুযায়ী আমরা সেইভাবে সব কিছু করি। তো গাইস বুঝতে পারছো যে বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য যে কোনো মানে পার্টি করার জন্য আমরা অন্য রেস্টুরেন্ট বুক করি যেখানে কিন্তু আলাদা করে চার্জ নেয়, কিন্তু ম্যাম বলছেন এখানে কিন্তু কোনো আলাদা চার্জ লাগবে না, শুধু আগের দিনে জানিয়ে দিতে হবে যে কালকে আমাদের এই পার্টি বা এই সেলিব্রেশন আছে, সেই হিসাবে কিন্তু ম্যাম এই অ্যাম্বিয়েন্সটাকে সাজিয়ে রেখে দেবে। তো গাইজ এটা হলো কিচেন সেকশন, আর এখানে দেখতে পাচ্ছ খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে সব কিছু কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু বিরিয়ানি রাখা রয়েছে, আর বিরিয়ানির কালারটা জাস্ট দেখো ভাই, আর বিরিয়ানি থেকে যে অ্যারোমা আসছে ওটা তো একদম নেক্সট লেভেলের। ওহো গাইজ এটা দেখতে পাচ্ছ, এটা হলো স্পেশাল চিকেন চাপ, তাই তো? চিকেন চাপ আচ্ছা, এটা কত করে চিকেন চাপ এক পিস? এক পিসের দাম বেশি না, মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় কিন্তু পেয়ে যাবেন চিকেন চাপ। এটার ওয়েট কত থাকে? এটা 150 গ্রাম। 150 গ্রাম। 150 গ্রাম চিকেন চাপের পিস হলো আপনার মাত্র 100 টাকা। আর এর জাস্ট কালারটা দেখেন ভাই। তো ফাইনালি গাইজ আমরা সব কিছুই জানতে পারলাম, খাবারের কি রেট আছে আর অ্যানিভার্সারির কারণে কি অফার চলছে এবং কতদিন চলছে। তো এবার ফোকাস করবো আমরা মেন জিনিসে, যেটার কারণে আপনারা আমাদের জানেন, ইয়েস টেস্ট। তো চলো টেস্ট করা যাক, খাওয়া যাক, দেখা যাক, যা খুশি করা যাক। তো গাইজ এখানে আসতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে চা। এটা কিন্তু খুবই ইউনিক জিনিস। আমরা দেখেছি অন্য অন্য জায়গায় যে মকটেল দেওয়া হয় বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, কিন্তু এখানে আমাদেরকে দেওয়া হয়েছে চা। এটা কিন্তু একটা ইউনিক জিনিস। আহা হা গাইজ ক্যা বাতাউঁ, সুপার চা। তো গাইজ অনেক অপেক্ষার পর আজকে ফাইনালি নিয়ে নিলাম আহারে বাহারের স্পেশাল মাটন বিরিয়ানি। আর তার সাথে আমাকে দিয়েছে এই দেখুন একটা চিকেনের বড় মতো লেগ পিস, আর তার সঙ্গে দিয়েছে ফ্রিতে চাপ। এটা হলো মটন চাপ যেটা দিয়েছে 2 পিস, এটা হলো চিকেন চাপ যেটা দিয়েছে 1 পিস। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ ভাই, কি বলবো গাইজ। এই যে ফ্রিতে বললাম, এটার ম্যাজিক কি জানো? এটার রহস্য হলো, এটার ম্যাজিক হলো, 1 প্লেট যদি চিকেন বিরিয়ানি নাও যেটার দাম হচ্ছে 150 টাকা, কোয়ান্টিটি কিন্তু এতটাই থাকবে। আর তার সঙ্গে দেবে একটা লাল লাল ঝাল ঝাল চিকেন চাপের পিস পুরো ফ্রি। আর এতটাই কোয়ান্টিটি থাকবে, এর সঙ্গে দেবে 2টো মটনের এই হলো পিস, মটন বিরিয়ানির এই হলো 2টো পিস দেবে এইরকম এর সঙ্গে মটনের সঙ্গে। আর তার সঙ্গে দেবে মটন কষার চাপ, সেটাতেও থাকবে 2টো মটনের পিস। ও হো গাইস, কি যে বলবো, দেখে খুবই মজা লাগছে। তো চলো এবার টেস্ট করি। এই হলো মটন বিরিয়ানির রাইসের কোয়ালিটি। ভাই রাইস তো ঠিকঠাক লাগছে, ঝুরঝুরে ততটা নয়, তেল তেলে ভাব আছে। আর আমাকে দিয়েছে মশলাওয়ালা রাইস, এটা আমার একটু খুবই পছন্দকর। আর এর সঙ্গে দিয়েছে এই দেখো একটা মটনের পিস, আর এই দেখো একটা মটনের পিস, হাড্ডিওয়ালা পিস, নাল্লি পিস। আর এই হলো একটা আলু, যেটার প্রাইস হলো 260 টাকা। 260 টাকা এটা থাকবে, আর ওর সঙ্গে একটা চাপ পিড়ি থাকবে। আর তার সঙ্গে আমাকে দিয়ে দিয়েছে একটা চিকেনেরও পিস, চিকেন বিরিয়ানির চিকেনের পিস, যেটা সাইজ হলো এটা 150 গ্রাম প্লাস। তো চলো টেস্ট করা যাক। তো প্রথমে শুরু করি রাইস থেকে। একটু তেল তেলে রাইস নিলাম, এই যাবে মুখের মধ্যে। রাইস ঠিকঠাক আছে, মানে মোটামুটি হেভি লেভেলের নয় আর হেভি ডাউনও নয়, একদম মধ্যে রেখে খুব সুন্দরভাবেই বানিয়েছে। খাবারের টেস্ট আছে মোটামুটি কিন্তু খাওয়া যাবে। এবার একটু টেস্ট করা যাক আলুটাকে। গাইস আলুটা দেখতে পাচ্ছ, আলুটা তো পুরো ব্রাউনি করেছে, ভিতরটা দেখি। ও হো গাইস, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর ভিতরটাও ব্রাউন হয়েছে। চলো মশলা গেছে কিনা দেখি। এই যাবে, হ্যাঁ আলুতেও কাজ হয়েছে, প্রপার মশলা গেছে, প্রপার টেস্ট লাগছে। এইবারে পারি আসছে মটনের পিস। ও হো হো ঝুল ঝুল তুল তুল, দেখো গাইস একটা চর্বিওয়ালা মটনের পিস দিয়েছে। ভাই সাব এত সুন্দর লাগছে ভাই, আর এত সুন্দর সফট হয়েছে। তো চলো একটু নিলাম চর্বিওয়ালা মটনের পিস, আর এই যাবে মুখে। ভাই মেন কাজ তো এই বিরিয়ানির মধ্যে, এই মটনের মধ্যে হয়েছে। এই মটনের যে ভাই এর মধ্যে যে মশলাটা গেছে ভাই, মুখে গিয়ে একদম ব্লাস্ট করছে, এত ভালো লাগছে। আর মটনের মধ্যে একটা জিনিস আমি দেখি অনেক জায়গায়, বারবারই বলি যে মটনে একটা গন্ধ থাকে, কিন্তু সেই গন্ধটা আমি পেলাম না। খুব সুন্দর প্রপারভাবে মশলা দিয়ে বানানো হয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে, একদম স্বাদিষ্ট খাবার। এইবারে টেস্ট করবো চিকেনের পিসটাকে। এই হলো একটা বড় ধরনের চিকেনের পিস, চিকেনের উপরে কী কাজ করেছে দেখা যাক। এই নিলাম একটু হাতে ছিল, ও মাই গড ভাই হাতে নিলাম খুলে চলে এলো, মানে
একদম প্রেসার দিতে লাগলো না, জাস্ট আলতো করে ধরলাম, হাতে খুলে চলে এলো। চলো একে টেস্ট করছি। এরা যে চিকেনটা ইউজ করে না, এই চিকেনটা হচ্ছে সুগুনা চিকেন, আর সুগুনা চিকেনের টেস্ট ভাই একটা আলাদা লেভেলের হয়। আর যেটা এটা, আর এরা যে বিরিয়ানির মধ্যে এটাকে বানিয়েছে ভাই, এর মধ্যে প্রপার মশলা গেছে, প্রপার সিদ্ধ হয়েছে, প্রপারভাবে বানানো হয়েছে, একদম সাফ সুতরাভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ভাই টেস্টের নাম্বার 1 লাগছে আমাকে। তো গাইস এবারে টেস্ট করব এখানের স্পেশাল চিকেন চাপ। ভাই এর মধ্যে যে গ্রেভিটা তৈরি করেছে দেখছো, একদম লাল লাল ঝাল ঝাল, খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলো প্রথমে একটু গ্রেভি রাইসের সঙ্গে, বিরিয়ানি রাইসের সঙ্গে মিক্স করে নেবো, আর নিয়ে এই যাবে মুখের মধ্যে। এর টেস্টটা কি একটু বলে দেখায়। খুব সুন্দর টেস্ট ভাই, খুব সুন্দর চিকেন চাপ বানিয়েছে। একদম না ঝাল, না ঝাল কম, না ঝাল বেশি, একদম পারফেক্টভাবে বানিয়েছে, আর খুব সুন্দর টেস্ট। এর মধ্যে অনেক কিছু ইউজ করা হয়েছে, যেটা আমি মানে ভরে ভরে অ্যারোমা পাচ্ছি। কাজু বাদাম আছে, বাটার, খোয়া ক্ষীর, সব কিছু মিক্স করে এটাকে বানানো হয়েছে ভাই, এই জন্য টেস্ট একটা আলাদা লেভেলের। তো চলো এবারে আমার স্পেশাল কম্বো বাইটটা দিয়ে দিই। এই একটু রাইস নিলাম, এই একটু নাল্লিওয়ালা ঝুলঝুলে নরম মটনের পিস, ও হো, এই একটু আলু, এই একটু পেঁয়াজ, আর এই একটু চিকেন চাপের গ্রেভি। ব্যাস সব কিছু মিক্স করে মুখের মধ্যে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই। খাওয়ার দাওয়াতে একদম 1 নম্বর ছিল ভাই, বিরিয়ানির টেস্টটা সেই ছিল। আপনারাও আসুন, আর এই যে অফার চলছে 27শে জুন পর্যন্ত, এই অফারের আনন্দটা তুলে নিন। কিন্তু তার আগে আপনাদের এই অ্যাড্রেসটা বলে দিই আমরা। তো এটা হলো দিল্লি রোড, এইদিকে হলো দিল্লি রোড চৌমাথা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা শ্রীরামপুরের দিকে। আর এটা হলো ভাদুয়া সিগন্যালটা পার করেই জাস্ট এখানে দেখতে পাবে তোমরা আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্ট। তাও যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা থ্রু আপনারা এখানে আসতে পারেন। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।